হ্যালো, আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল থেকে আমি মনিরুজ্জামান রাফি বলছি। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দেখব আমরা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করি, বিশেষ করে ফ্রিল্যান্সাররা যারা আছেন তারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার পিসিতে থাকা অনেকগুলো পিএইচডি ফাইল বা এআই ফাইল, যেগুলো আমরা ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করি, সেগুলা সরাসরি আমাদের ফাইলে গেলে আমরা থাম্বনেলগুলো দেখতে পাই না। কিন্তু অনেকে হয়তো চিন্তা করবেন, যদি এই ফাইলগুলো আমরা দেখতে পেতাম তাহলে আমাদের যে কোনো ক্লায়েন্টের কাজগুলো খুব সহজেই খুঁজে পেতাম। তো এটা অনেকেই চিন্তা করে থাকেন যে এটা হলে আসলে অনেক খুব ভালো হতো। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটু দেখব যে কিভাবে আমরা সরাসরি ফাইল এক্সপ্লোরার থেকেই থাম্বনেলগুলো দেখতে পারি। তো চলুন আমরা দেখি। দেখুন, আমরা যদি আমাদের একটি ফাইলে যাই, সাপোজ আমার ফটোশপের কিছু ফাইল দেখি। দেখুন, এই যে পিএইচডি ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলার কিন্তু কোনো থাম্বনেল দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যদি এখানে গেলে দেখতে পারতাম যে এই ফাইলটা কি, বা এর ভিতরে কি কি অবজেক্ট আছে, কি কি ডিজাইন আছে। তো সেক্ষেত্রে আমাদের অনেক ফাইলের ভিতরে এই ফাইলগুলো খুঁজে পেতে খুবই সহজ হতো। কিন্তু আমরা যে কাজটা খুব সহজেই পারছি না। তো চলুন আমরা আজকে এই প্রবলেমটার একটা সলিউশন বের করি। তো এর জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটির নাম হচ্ছে পিএইচডি কোডেক। সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড করার পরে এটি এখানে এক্সট্রাক্ট করবেন, অর্থাৎ জিপ ফাইলটি ভাঙবেন। দেখুন আমি কিভাবে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট হেয়ার দেওয়ার পরে আমরা এখানে 3টি ফাইল পেলাম। তো এটার দরকার নেই, ইফ রিপেয়ার। তো আমরা এখানে দেখেন এটার যে লাইসেন্স কি সেটাও আমরা দিয়ে দিয়েছি এর সাথে। আপনারা এটি ওপেন করে দেখে নিতে পারেন, এই যে লাইসেন্স কি। তো এটা আমাদের লাগবে। তো আমরা পিএইচডি কোডেক প্রথমে এটা ইনস্টল করি। ডাবল ক্লিক করলাম। তারপর আমরা নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। দেখুন, ইউ ক্যান রেজিস্টার দ্য সফটওয়্যার ইউজিং দ্য পিএইচডি প্রেফারেন্স অ্যাপ্লিকেশন পিএইচডি কোডেক বাই। তো আমাদের এটা রেজিস্ট্রেশন করার কথা বলছে। তো আমরা নেক্সট গেলাম। নেক্সট গিয়ে আমাদের এটা এখন একটা রিস্টার্ট নেবে। তো আমরা রিস্টার্ট দিয়ে আবার ফিরে এসে বাকি কাজটা দেখছি কি করতে পারি। হ্যালো, পিসি রিস্টার্টের পর আমরা আবার ফিরে এলাম। তো চলুন আমরা আমাদের পিএইচডি কোডেক যে সফটওয়্যার ইনস্টল আছে সেটি ওপেন করি। দেখি কোথায় আছে সফটওয়্যারটি। এই যে পিএইচডি প্রেফারেন্স, পিএইচডি প্রেফারেন্স নামে সফটওয়্যারটি, সেটি ওপেন করি। ওপেন করতেই দেখেন আমার এখানে দেখাচ্ছে কি রেজিস্টার টু, অর্থাৎ মানে আমার এটি অলরেডি রেজিস্টার করা আছে। তো আমরা এটা ওপেন করি। ওপেন করে দেখি লাইভ লং, মানে এর আগে আমি এই টিউটোরিয়াল বানানোর আগে আমি সফটওয়্যারটি ইনস্টল দিয়েছিলাম দেখার জন্য এটা আসলে কার্যকরী কিনা। তো এজন্য এটি আমার আর এখন আর রেজিস্টার করা লাগছে না। তো আপনারা যখন এটি ওপেন করবেন প্রথমেই, তখন এটি রেজিস্টার চাইবে। তখন রেজিস্টার চাওয়ার পরে আপনি এখানে এই অ্যাড্রেসটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা, এবং এই সিরিয়াল কিটা দিবেন, তাহলেই আপনার এটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ তৈরি হয়ে যাবে।
তো আমরা এটি ওকে করে নিলাম। ওকে করার পর এখন দেখি আমরা আমাদের ফাইলগুলোকে দেখতে পাচ্ছি কিনা। তো আমরা দেখি, এই যে দেখুন আমাদের ফাইলগুলো আস্তে আস্তে শো করছে। দেখুন সবগুলা ফাইল শো করছে। আপনারা চাইলে এটা ভিউটা ছোট করে দিতে পারেন, সেক্ষেত্রে এটা ফাইলগুলো শো করতে একটু তাড়াতাড়ি হবে। লার্জ আইকন করে দিতে পারেন এইভাবে। এখন আমরা কি এটা দেখলাম ফটোশপের আইকনগুলো এমন দেখা যায়, দেখি ইলাস্ট্রেটর আইকনগুলো আমরা কেমন দেখতে পাই। তো আমরা আমাদের ইলাস্ট্রেটর একটা কিছু ফাইল ওপেন করি। তো আমরা এখান থেকে একটা ফাইল ওপেন করলাম। এই যে দেখুন এগুলা ইলাস্ট্রেটর ফাইল। দেখুন এটা আমি যদি ফাইলের এটা দেখি, দেখুন এটা হচ্ছে এই যে দেখেন এআই ফাইল, দেখছেন? অর্থাৎ এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা ফাইল, যেটা আমরা সরাসরি সফটওয়্যার ওপেন না করেই আমরা আমাদের সরাসরি ফাইল এক্সপ্লোরার থেকে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আপনারা এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত ভালোই থাকুন। ধন্যবাদ।